বাণিজ্যিক শ্বাসযোগ্য পুকুরে প্রতি মাসে একবার করে পানি যদি ফিল্টার করা না হয় তাহলে কী পরিমাপ ক্ষয়ক্ষতি হতে পারে এবং মাছে কী ধরনের রোগবালাই হতে পারে সেটা এই ভিডিওর মাধ্যমে সহজে বুঝতে পারবেন। ভিডিও আপনারা দেখতেছেন, এখানে এই পুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ মারা যাচ্ছে। আমরা যে এদের সাথে কথা বলে পেয়েছি যে এদের প্রতিনিয়ত 600 থেকে 700 পিস তেলাপিয়া মারা যাচ্ছে। মূলত প্রতি মাসে যে বাণিজ্যিক পুকুরে পানিগুলোকে ফিল্টারিং করতে হয় যাতে পানিগুলো রোগবালা না হয়, মাছের গ্রোথগুলো ঠিক থাকে এবং মাছের প্রোডাকশন রেটটা ভালো থাকে, সেই জন্য পানিগুলোকে প্রতি মাসে একবার করে ফিল্টার করতে হয়। ওনারা এই ধরনের ফিল্টার পানিতে ব্যবহার না করার কারণে ওনাদের এই ভয়াবহ অবস্থা। পানি ফিল্টার করতে প্রতি মাসে একবার পানিতে চুন ব্যবহার করতে হয়। চুন আপনারা জানেন ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট থাকে, যে ক্যালসিয়ামগুলো মাছকে শক্তি যোগায় এবং মাছকে দ্রুত বৃদ্ধি সহায়তা করে এবং মাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর পরবর্তীতে আপনার যাতে প্যারাসাইট অর্থাৎ উকুনে যাতে মাছকে আক্রান্ত না করে প্রতি মাসে একবার উকুননাশক ব্যবহার করতে হয়, সেটা ডেল্টামেথ্রিন এবং আইভারমেথ্রিন এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে হয় প্রতি মাসে। এবং ডেল্টামেথ্রিন এবং আইভারমেথ্রিন এই দুইটা ব্যবহার করার সাথে যেটা হয় যেটা হলো পুকুরে যে উকুন মাছকে যে উকুন অ্যাটাক করে সেটা বন্ধ হয়ে যাবে, বা কিংবা প্যারাসাইট আক্রান্ত যেসব রোগবালা থাকে সেগুলো থেকে মাছগুলো মুক্ত থাকবে। সর্বশেষ এখানে আপনার প্রতি মাসে একবার করে জীবাণুনাশক ব্যবহার করতে হয়, যে আমরা শ্বাসকোষ প্রথমে চুন তারপর প্যারাসাইট এরপর আপনার জীবাণুনাশক ব্যবহার করেন। এতে যেটা হয় সেটা হলো মাছগুলো সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক বৃদ্ধি অব্যাহত থাকবে। এবং আমাদের প্রতি মাসে একবার করে আপনার পুকুরে যে কোনো ধরনের প্রোবায়োটিক্স ব্যবহার করতে হবে, এবং প্রোবায়োটিক্স দুই ধরনের, সয়েল প্রোবায়োটিক্স এবং যে ওয়াটার প্রোবায়োটিক্স। পানিতে যেটা প্রয়োজন হবে সেটা বুঝে সে ধরনের প্রোবায়োটিক্স ব্যবহার করতে হবে। এতে যেটা হবে আপনার পুকুরটা সম্পূর্ণ রোগমুক্ত থাকবে। পুকুরের মাছ যতই গন্ত থাকুক না কেন কোনো রকম মাছের মর্টালিটি সৃষ্টি হবে না, মাছ মারা যাবে না। এই পুকুরটা এইসব কোনো নিয়মই মানে নাই। ওনারা কোনো ধরনের যে প্রোবায়োটিক্স কিংবা যে মাসে একবার করে চুন ব্যবহার করা লাগে বা মাসে একবার করে প্যারাসাইট কিংবা জীবাণুনাশক এদের কিছুই ব্যবহার করেনি। এবং এরা যে কন্টিনিউয়াসলি মাছকে শুধু খাবারগুলো দিয়েছে, যে মাছের যে ফিডগুলো সেগুলো দিয়েছে এবং প্রতি মাস ব্যাপী যে পরিচর্যা করতে হয় সেটা হয়নি। এতে যে সমস্যা হলো যে বেশ কিছু রোগ একসাথে মাছগুলো অ্যাটাক করছে এবং বর্তমানে এরা প্রতিনিয়ত মেডিসিন ব্যবহার করতেছে পুকুরে, কিন্তু কোনোভাবে মাছের মর্টালিটি কন্ট্রোল করতে পারতেছে না। যা হোক, সর্বশেষ আমরা ওদের যে মেডিসিন ব্যবহারের খাতা দেখলাম এবং দেখতেছি গত 8 দিনের মধ্যে ওরা যে জীবাণুনাশক, প্যারাসাইট, চুন এবং যে মাছকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য সবগুলো এরা শেষ করে ফেলছে। কিন্তু গত 3 থেকে 4 মাস যাবৎ পানিকে ফিল্টারিং না করার জন্য কিছুতে কাজ করতেছে। এমনকি ওরা শক্তিশালী অ্যান্টিবায়োটিক যে ইরিথ্রোমাইসিন এবং অক্সিফ্লুক্সিন এবং দেখতেছি যে অক্সিটেট্রাসাইক্লিন এবং বেশ কয়টা অ্যান্টিবায়োটিক একসাথে মিক্স করে খাওয়াইছে, কিন্তু মাছগুলো সুস্থ করতে পারতেছে না। এবং এই ধরনের মাছগুলো সুস্থ করা আসলে খুবই টাফ ব্যাপার। যাক, সর্বশেষ ওরা আমাদের কাছে ট্রিটমেন্টটা জানতে এসেছে, এই জন্য কিনা আমরা এখানে আসলে কোনো তো ট্রিটমেন্ট দিতে পারছি না। আমাদের ধারণা এখানে যতগুলো মাছ রোগ আক্রান্ত হয়ে সবগুলো মাছ মারা যাবে, এরপর অটোমেটিকলি এই মৃত্যুহারটা বন্ধ হয়ে যাবে। সুতরাং এই ভিডিওটা উদ্দেশ্য হলো আপনারা যখন পুকুর শ্বাস করতে যাবেন বা বাণিজ্যিক শ্বাস করবেন তখন আপনার প্রতি মাসে একবার করে প্রতিরোধমুক্ত ব্যবস্থা করেন। আপনারা যদি প্যারাসাইট, জীবাণুনাশক কিংবা প্রোবায়োটিক্স ব্যবহার নাই করেন, একবার করে চুন ব্যবহার করার জন্য আমার পরামর্শ রইল। কারণ চুন 70% ক্যালসিয়াম আছে এবং চুনে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাছকে সুস্থ করে। যদি আপনারা পারেন প্রতি মাসে একবার করে প্যারাসাইট অর্থাৎ ডেল্টামেথ্রিন বা আইভারমেথ্রিন যেটা হচ্ছে উকুননাশক আপনারা যেটা বলেন সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং যে জীবাণুনাশক যদি ব্যবহার নাই করেন কোনো সমস্যা নেই, তবে আপনারা প্রতি মাসে একবার করে অন্তত প্রোবায়োটিক্সটা ব্যবহার করেন। প্রোবায়োটিক্স মাছগুলোকে রোগমুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রোবায়োটিক্স মাছগুলো রোগমুক্ত থাকে।